আফটারনুন। কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। দুদিন বাড়িতে ছিলাম না, একটু রেস্ট নিচ্ছি, ঠিকভাবে ভিডিও করতে পারিনি, শরীরটা একটুখানি খারাপ হয়েছে। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে সোনামাকে যেই দেখেছি মনটা আবার ভালো হয়ে গেছে। সত্যি বলছি, সোনামাকে দেখলেই আমার মনটা ভালো হয়ে যায়। এমএম লাইফের ভিডিওতে আবার আমি সোনামাকে দেখলাম, সাথে রোহন। তো এই দুজনকে দেখলে পরেই না একটা আলাদা রকম ভালো লাগা জন্মায়। জানি সব বাচ্চা আমার কাছে সমান, সমস্ত মানুষ আমার কাছে সমান, কিন্তু সোনামারকে কেন জানি না একটা আলাদা ধরনের আকর্ষণ হয়ে যায় আমার। ওকে দেখলে পরে আলাদা রকম একটা ভালো লাগা জন্মে যায়। কি বললাম, সঠিক বললাম না আমার বন্ধুরা? তোমরাই বলো। হ্যাঁ, জানি সবারই সোনামার প্রতি একটা আলাদা রকম ভালোবাসা তৈরি হয়ে গেছে। আসলে সোনামা এতটা কিউট, এত কিউট যে কি বলবো। কথা বলতে পারে না সব কথা, কিন্তু এখন বেশ কথা বলছে। সত্যি করে এখন কিন্তু ও অনেক কথাই বলছে, হয়তো একটু অস্পষ্ট, কিন্তু আমার মনে হচ্ছে সোনামা খুব তাড়াতাড়ি কথা বলা শিখে যাবে। দেখো, এক একটা বাচ্চা তো এক এক সময় কথা বলে, কিন্তু তবুও বলবো রোহনকে একবার একটা ডাক্তার অবশ্যই দেখাতে। ডাক্তার দেখানো তো এমন কিছু ক্ষতি হয় না, বরঞ্চ ভালো হয়, কিছু সাজেশান তো পাওয়া যায়, তাই না? তার জন্যই কিন্তু আমি বা আমার মতো অনেক দর্শক রোহনের এই ভিডিওতে গিয়ে কিন্তু কমেন্ট করে আসে। এই এমএম লাইফের ভিডিওতে গিয়েও কিন্তু তারা কমেন্ট করে আসছে যে একটু ডাক্তার দেখিয়ে নাও, একটু স্পিচ থেরাপি, স্পিচের ব্যাপারটা নিয়ে একটুখানি ডাক্তারের কনসাল্ট করাও। এটা আমরা এমন কিছু খারাপের জন্য বলি না, কিন্তু কিছু দর্শক আছে আমার উপরে একদম ঝাঁপিয়ে পড়ে। হ্যাঁ, আপনি এইভাবে বলছেন, ওর এই বয়স, ওর তাই বয়স। বাবা, আমার কি ছেলে মেয়ে হয়নি? না আমার বাড়িতে নাতি নাতনি নেই? না আমি পাড়ার বাচ্চা কাচ্চা দেখি না? সবই দেখি, সবই জানি, সবই বুঝি। দেরিতে অনেক বাচ্চা কথা বলে, দেরিতে অনেক বাচ্চা হাঁটে, সব আমি জানি। কিন্তু তবুও বলবো, ডাক্তারের কাছে কনসাল্ট করিয়ে নিলে নিজের মনটাকে তো ভালোভাবে শান্তিতে থাকা যায়, যে না ও বলবে কথা, কিন্তু একটু দেরি হবে। ভালো না কি সেটা শুনে নেওয়া? বা ওর কথার মধ্যে যে জড়তাটা পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত, সেটা হয়তো কোনো থেরাপির দ্বারা হয়তো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আপনাকে এটা 3 মাস ওকে করাতে হবে, বা 3 মাস ওকে স্পিচ থেরাপি নিলে ও ভালো একদম পরিষ্কার কথা বলবে। এটাও তো ভালো লাগে না, মনের একটা শান্তি হয়। তো ডাক্তার দেখানোতে তো মনে হয় না যে খুব খারাপ কথা আমরা তোমাদেরকে বলছি। তো যাই হোক, যারা যেরকম ভাববে তারা সেরকমই উত্তর দেবে। আমি ভালোর জন্য বলি, ভালো হোক এটাই চাই, এর থেকে বেশি কিছু চাই না। তো সোনামার কথা শুনতে সত্যিই ভালো লাগে। রোহন ওকে নিয়ে মুস্তাকিনের সাথে নিয়ে একটু বেরিয়েছে বাইকে করে, আর একটা সুন্দর লাল টুকটুকে জামা পরিয়েছে, এত মিষ্টি লাগছে তোমাদেরকে কি বলবো। রোহন বারবার বলছে জামাটা ছোট হয়ে গেছে, অনেক আগের জামা, একসাথে অনেকগুলো জামা কিনেছিল, মানে বয়স অনুপাতে ও বাড়বে মনে করে ও সেই টাইপের জামাগুলো কিনেছিল। কিন্তু বাচ্চার গ্রোথ কেমনভাবে হবে তার উপরে জামা কেনাটা আমি মনে করি একদম ঠিক না রোহন, কারণ ও খুব লম্বা, ও বয়স আন্দাজে সত্যিই খুব লম্বা। তো সেখানে ও কতটা বাড়বে তুমি তো জানো না। জামাগুলো কিন্তু বড় হবে না, জামাগুলো ওরকমই সাইজের থেকে যাবে, সোনামা লম্বা হয়ে যাবে ধপধপ করে, কিন্তু সেই জামাগুলো আর তুমি পরাতে পারবে না। এখন এই বয়সটায় বাচ্চাদেরকে জামা কাপড় খুব সেই মাপেরই কিনতে হয়, যেটা ওর এখন ঠিক হবে। কারণ তুমি যদি বেশি জামা কিনে রাখো, সেই জামাগুলো ওর ছোট হয়ে যাবে, ও আর পরে পরতে পারবে না। দেখবে তোমার এই কমেন্টেও কিন্তু, এমএমের এই কমেন্টেও কিন্তু অনেকেই এই উত্তরটা দিয়েছে যে একসাথে এতগুলো জামা এই বয়সের বাচ্চাদের কখনোই কিনতে নেই। আমার মেয়ের, বড় মেয়ের যখন মুখে ভাত হয়, বিশ্বাস করো কত জামা পেয়েছিল। আমার নাতনিদেরও, দুই মেয়ের জন্মদিন মুখে ভাত প্লাস এই নাতনিদের মুখে ভাতে অনেক জামা পেয়েছিল। মুখে ভাতের পর 2 মাস পর থেকেও আর ওই জামাগুলো ওদের কারোর হয়নি, জানো। ওই হওয়ার পর যে জামাগুলো পেয়েছিল সেগুলো সব পরিয়ে দেওয়া হয়েছিল, কারণ না হলে ওগুলো আর ওদের গায়ে হবে না। ঠিক তাই হয়েছিল, 2 মাস বাদে থেকে 3 মাস বাদে থেকে আর ওই জামা কাপড়গুলো পরানো যায়নি, কারণ ওইটাই তো বাচ্চাদের গ্রোথের টাইম না, এই সময়টায়। মোটামুটি 3-4 বছর অবধি বাচ্চারা খুব ঝরঝর করে বড় হয়ে যায়, লম্বা হতে থাকে, বা চেহারাটা একটু মোটা সোটা হতে থাকে। অনেক বাচ্চা রোগা থাকে কিন্তু লম্বা হয়ে যায় খুব তাড়াতাড়ি, এরকম হয়। তো সেই জন্য একসাথে বাচ্চাদের একসাথে অনেকগুলো করে জামা কখনো কিনবে না। তবে এই জামাটা ছোট হলেও সোনামাকে কিন্তু একদম পরি লাগছে, সত্যি এত ভালো লাগছিল না দেখতে, কি বলবো। আবার বলছো গাড়ি থেকে নামিয়ে দিয়ে তুমি ড্রেসটা দেখাচ্ছ, সত্যিই সোনামাকে সুন্দর লাগছিল, আমাদের সুন্দরী সোনামা।
তো যাই হোক, সেই সোনামার ভিডিও দেখতে বসেছি। আর আমার গাড়ি করছে, আমার এত ভালো লাগছে। আমি না শুধু ওর কথাগুলো শুনতে চাই, পুরো ভিডিওটা জুড়ে আমি ওর কথাগুলো যখন ও বলে আমি খুব মন দিয়ে শুনি, যে ওই যে আদো আদো করে কথাগুলো বলে, সত্যি মনটা ছুঁয়ে যায়। আর ওর হাসি এত ভালো লাগে। আর রোহন তো মানে কি বলবো, এই যে অনেকে বলছে যে তুই করে বাচ্চাদের সাথে বললে বাচ্চারাও তুই করে কথা শেখে, এটা একদম ঠিক কথা। বাচ্চাদের সাথে তুমি যেরকম করবে বাচ্চারা ঠিক সেরকমই তোমাকে ফেরত দেবে। বাচ্চাদের সামনে তুমি যদি গালাগালি দাও না বা বাজে ভাষায় কথা বলো, বাচ্চারাও ঠিক সেরকম ভাষাতেই তোমার সাথে কথা বলবে। এখন ছোটবেলা শুনতে ভালো লাগছে, কিন্তু বড় হওয়ার পর সেটা কিন্তু শুনতে একদম ভালো লাগবে না। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম, আমার ছোট ননদের যে মেয়েটা, ছোট্ট যখন ছিল, খুব মিষ্টি দেখতে, এখনও খুব মিষ্টি, কিন্তু খুব মিষ্টি দেখতে ছিল। আর ওকে না ওর বাবা মাই ইচ্ছা করে গালাগালি শেখাতো। তো ওই গালাগালিগুলো ও সবাইকে দিত। তখন আমাদের শুনতে কিন্তু ভীষণ ভালো লাগতো ওর মুখে ওই গালাগালিগুলো, মানে আমরা মজা পেতাম আর কি। খুব নোংরা গালাগালি না, এমনি সিম্পল যে গালাগালিগুলো, এইগুলো খুব ভালো লাগতো। কিন্তু যখন একটু বড় হবে তখন ভাবো তো, কিন্তু বলতে নেই ভগবানের কৃপায় বাচ্চাটা কিন্তু বড় হওয়ার পর আর একদিনও গালাগালি দেয় না। তাকে শেখানো হয়েছে সেরকমভাবে যে এগুলো বলতে নেই, এগুলো বললে ভালো হবে না, ওই হবে না, সে না, কিন্তু যতক্ষণ সে না বোঝে ততক্ষণ তাকে দিয়ে যা খুশি তাই করিয়ে নিয়েছে। কিন্তু বড় হয়ে সে আর কখনো দেয়নি। এখন তো সে অনেকটাই বড় হয়ে গেছে, আর এখন বললে পরে বরঞ্চ লজ্জাই পায়। তো সেখানে আমাদের সোনামার সাথে তুকারি করে কথা বললে সোনামাও তুকারি উত্তর দেয়। এটা কোনো খুব একটা বড় কথা নয়। অনেকেই কমেন্ট বক্সে লিখেছে তুই করে কথা বলবে না, তুই করে কথা বললে ও তুই করে কথা বলবে, তাতে কোনো অসুবিধা নেই। এখনও ছোট, এখনও বোঝে না। যে মুহূর্তে ও বুঝতে শিখবে ও নিজেই বলবে না। প্লাস রোহন তো আছেই, বা রোহনের এত বন্ধুবান্ধব আছে, বাড়ির লোক আছে, তারা অবশ্যই রোহনকে বা সোনামাকে বোঝাবে যে এইভাবে কথা বলতে নেই, এভাবে কথা বলতে হয়। তারপরে সোনামার জুতো, ওরে বাবা, আমার জুতো পরা, জুতো খোলা, কত কি না বলছে, বাপরে বাপ। তবে কথা ও শিখে যাবে এটুকুনি ঠিকই, কিন্তু একটু মানে কথার জড়তাটা আছে, ওটা মনে হয় একটু দেরিতে ঠিক হবে। তো যাই হোক, সোনামাকে নিয়ে সুন্দর ওরকম মাঠে ঘাটে নিয়ে না গিয়ে রাস্তায় নিয়ে গেছে, সত্যি ভালো লাগছে। আর এক এক দিন এক একটা জামা যেগুলো ছোট হয়ে যাচ্ছে ওগুলো পরিয়ে ফেলো। ওগুলো পরিয়ে ফেললে তাহলে কী হবে বলো তো, একটু গায়ে হয়তো একটু টাইট হচ্ছে বা ঝুলে একটু ছোট হচ্ছে, এখনই পরিয়ে ফেলো। কারণ আর 1 মাস 2 মাস বাদে কিন্তু ওই জামাগুলো তুমি আর ওকে পরাতে পারবে না। ঠিক আছে? ভালো লাগে সোনামাকে, যে কোনো কালারেই কিন্তু ভালো লাগে, তাই না? লাল, নীল, সবুজ, হলুদ যাই পরাও সোনামাকে কিন্তু সত্যিই ভালো লাগে। তারপর সোনামা তো গাড়ি দেখলে দৌড়ানো, এগুলো তো আছেই। গাড়ি দেখলেই গিয়ে লুকিয়ে পড়ে, একটা সাইডে গিয়ে দাঁড়িয়ে পড়ে, এটা খুব ভালো বুদ্ধি সোনামার। তারপরে পাথরের ওপর বসে পাথরটাকে পেছনে হাত দিয়ে ধরে রেখেছে যাতে পড়ে না যায়। মানে বুদ্ধি মারাত্মক পরিমাণের আছে, মারাত্মক পরিমাণের বুদ্ধি সোনামার। সোনামা খুব ইন্টেলিজেন্ট, খুব মনে রাখতে পারে, কিন্তু বলতে পারে না, কিন্তু মনে রাখে খুব ভালো মতন, খুব ভালো মনে রাখতে পারে। তো যাই হোক, MM লাইফের তোমরা সবাই MM এর ভিডিওগুলো দেখো, কারণ ওর এখনও ফেস রিভিল করতে পারেনি। যখন ওর 10,000 কমপ্লিট হবে তখনও ফেস রিভিল করবে। তো যাই হোক, ওর চ্যানেলটাও ডাউন হয়ে গেছে, তার জন্য ও বারবার সবাইকে বলছে একটু ওর ভিডিওগুলো দেখতে। তো ভালোই ভিউজ হচ্ছে, সোনামাকে দেখিয়ে ভালোই ভিউজ হচ্ছে, কোনো অসুবিধা নাই। আমি জানি না সোনামার ভিডিও দেখলে পরে সোনামা রোহন আবার আমাকে কপিরাইট না দিয়ে দেয়। কারণ আমি যদি সোনামার ভিডিও তুলে দেখাই তাহলে হয়তো আমাকে কপিরাইট দিয়ে দিল, কপিরাইট না কি বলে, স্ট্রাইক দিয়ে দিল। কিন্তু ওর বন্ধুদের সাহায্যের জন্য ও কিন্তু পুরো ভিডিওই ওদের সাথে করছে, তাই না বলো? তো সেই কারণে আমি যে একটা ছোট্ট জায়গা তোমাদের তুলে দেখাবো ভয় করে, কারণ এখন না মানুষকে বিশ্বাস করা যায় না। যদিও রোহন বন্ধুদের জন্য এতটা হেল্প করছে, হয়তো আমাকে কিছু বলবে না, কিন্তু তবুও মানুষকে বিশ্বাস করা খুব কঠিন এখনকার দিনে। যে ওই আপনি আমার ভিডিওর ক্লিপিং ইউজ করেছেন, ছান করে একটুখানি দিয়ে দিল। বাবা কি দরকার, ওই জন্য করি না। অনেক সুন্দর সুন্দর মুহূর্ত সোনামার থাকে যেগুলো আমার বেশ সুন্দর করে মনে হয় যে একটুখানি তোমাদের কাছে তুলে দিই, কিন্তু সাহস পাই না, ভরসা পাই না, ভয় পাই। কারণ এরকম তো অনেক মানুষ আছে যারা বদমাইশি করে তোমাকে স্ট্রাইক দিয়ে দেয়। তো সেই কারণে বাবা দরকার নেই আমার, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারি না আমি। তবে MM লাইভের নাম, চ্যানেলের নাম পর্যন্ত আমি বলে তাকে প্রমোট পর্যন্ত আমি করে দিচ্ছি, কিন্তু MM লাইভ একটা কমেন্ট পর্যন্ত আমার চ্যানেলে এসে করে না।
এটাও তো খারাপ লাগে, তাই না? আমি যে বসে বসে ওর একটা চ্যানেলের প্রমোশন করে দিচ্ছি, সেইটার জন্যও তো একটা এসে কমেন্ট করতে পারে যে আন্টি ভালো থাকবেন। তো সেটাও করে না, বলো। তো যাই হোক, শাহরুখ করে, তামিম করে, এমজি করে, লিসান করে, তারপরে আরও কাদের নাম সব ভুলে যায়, অজয় করে। এদের ভিডিও দেখে যখন আমি ভিডিও করি, তারা কিন্তু এসে সুন্দর করে একটা কমেন্ট করে। এই কমেন্টের আশাটা কিন্তু আমি ভীষণভাবে করি, জানো তো। রোহনও করেছে, করেনি তা না, তবে এখন তো রোহন ভিডিওই করে না। কিন্তু MM লাইফের তো ভিডিওটা আমি করি, তার একটা তো উচিত আমাকে একটা এসে বলা যে দিদি অন্তত আপনি ভালো থাকবেন। MM লাইফের কোনো উত্তর আমি পাই না, কি করবো বলো। দুঃখের কথা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো যাই হোক, MM এর ভালো হোক, এটাই আমি চাই। আর তার সাথে সাথে সোনামার ভিডিওগুলো যে আমরা দেখতে পাচ্ছি, এটাই ভালো লাগছে। সোনামাকে কথাটা বলানোটা খুব দরকার, সোনামার সাথে কন্টিনিউ কথা বলা দরকার। বারবার বলছি, তার কারণ একটাই, যে সোনামার কথার জড়তাটা ভাঙানোর জন্য, আর কিছুর জন্য না। সোনামা কথা বলতে পারে, সোনামা বোবাও নয়, কালাও নয়, কিছুই নয়। সোনামা সুন্দর করে কথা বলতে পারে এবং সব কথা বুঝতেও পারে, সব কথা বুঝতে পারে। তো ইশারাটা একটু বেশি করে, তো সেগুলোর জন্যই আমি বলছি একটা কনসাল্ট করিয়ে নিতে। এমন কিছু ক্ষতিকর হবে না সেটা, আমার মনে হয় যতদূর। তো চলো, এটুকুনি বলার ছিল। আমি এর আগে যে ভিডিওটা করেছি, সেখানে মাসুমা আর সোনামার টাইটেল থাম্বনেল দিয়েছিলাম, আর দুজনকে নিয়েই কথা বলেছিলাম। তো একজন সেখানে এসে বলেছে যে আপনি মাসুমার সাথে সোনামার তুলনা করছেন কেন? পুরো ভিডিওটা আপনি মনে হয় দেখেননি। দেখলে পরে আপনি এসে এইভাবে কমেন্ট আমাকে করতেন না। আমি কোথাও তুলনা করিনি, আমি দুজনকে নিয়ে কথা বলেছি, সেটাই আমি লিখেছি। কখনোই আমি দুজনের সাথে কারণ ও একটা 2 বছর 2.5 বছরের বাচ্চা, আর ও একটা 17-18 বছরের মেয়ে। ওর সাথে ওর কি তুলনা করব বলুন তো? সম্ভব কি তুলনা করা যায়? যায় না। আসলে আপনারা ভিডিও দেখেন না, এসে একটা মন্তব্য করে দিয়ে চলে যান, এটা হচ্ছে আপনাদের কাজ। আচ্ছা, আরেকজনের কথা আজকে না বললেই নয়। তো সেই কথাটা বলতে গিয়ে বলতে হয় যে কেয়া বোস নাকি সামথিং এরকম নামটা হবে, মোটমাট কেয়া নাম। তো আপনাকে আমি একটাই কথা বলবো যে দেখুন, আপনি হয়তো রোহনকে পছন্দ করেন না, আমি আপনার ভিডিও, আপনার কমেন্ট দেখে বুঝতে পারি। কিন্তু আমি না সত্যি মিথ্যেটা তো জানি না, সেই জন্য আপনার কমেন্ট তুলে কোনো কথা বা ভিডিও করা আমার পক্ষে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। কারণ আপনি যেগুলো বলছেন কমেন্টে এসে, সেগুলো যদি আমি রোহনকে সরাসরি জিজ্ঞেস করি, আমি জানি না রোহন এটার উত্তর দেবে কি দেবে না। তবে আপনাকে আমি কথা দিলাম যে আপনি যতগুলো কমেন্ট করেছেন, সব কমেন্টই আমার কাছে আছে। আমি এর পরে যে ভিডিওটা করব, সেখানে আমি সরাসরি শুধু আপনার কমেন্ট নিয়েই রোহনকে কিছু প্রশ্ন করব। আমি জানতে চাই যে রোহন এই কথাগুলো যে উনি বলছেন, এগুলো কি সত্যি না মিথ্যে। অবশ্যই তোমরা প্রত্যেকটা মানে কি বলবো, ওনার যে প্রত্যেকটা কমেন্ট আমার কমেন্ট বক্সে আছে, তোমরা ইচ্ছা করলে সেটা দেখতেও পারো। আমি কোনো কমেন্ট ডিলিট করিনি, ওনার সমস্ত কমেন্টই আছে। তো আমি চেষ্টা করব যে রোহনের সাথে সরাসরি এই প্রশ্নগুলো নিয়ে উত্তরের অপেক্ষা করব, যে রোহন এই প্রশ্নগুলো উনি করে যাচ্ছেন, এই কথাগুলো উনি তোমার সম্পর্কে বলছেন সোশ্যাল মিডিয়ায়, এগুলো কি সত্যিই না মিথ্যে। অবশ্যই তার জন্য তোমাদেরকে আমার পরের ভিডিওটা দেখতে হবে। পরে মানে আজকেই যে হবে তা না, হয়তো কালকে করতে পারি। তো অবশ্যই তোমরা কিন্তু এই উত্তরগুলো আমি আমার দর্শকদের কাছ থেকেও জানতে চাই, যারা শুধু কেয়া নয়, আরও অনেকেই রোহনের সাথে খুব ভালোভাবে কথা বলে, রোহনের সম্পর্কে অনেক কিছু জানে। তো তারাও এই প্রশ্নগুলোর মানে উনি যে কথাগুলো বলেছেন, তার উত্তরগুলো আপনারাও কমেন্ট বক্সে দেবেন। আর যদি রোহনের কাছে সরাসরি এই প্রশ্নগুলো, এই কথাগুলোর উত্তর থাকে, তাহলে রোহন তুমি অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে। আজকের ভিডিওতে নয়, আমি আগামী ভিডিওতে দেব অবশ্যই। তার জন্য তোমরা একটু চোখ রেখো আমার এই মানে ফোনের পর্দায়, আমার এই চ্যানেলের পর্দায়। তো চলো, এখনকার মতন টাটা। আর সোনামা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। রোহন, তুমি খুব ভালোভাবে সুন্দরভাবে মেয়েটাকে মানুষ করো, যেন মেয়ের মতো মেয়ে তৈরি হয় একটা। এখনও যেমন একটা সুন্দর ছোট্ট ফুটফুটে বাচ্চা, প্রচণ্ড বুদ্ধিমতী, সেরকম ওর যে দিকে ভালো হবে সেটাই তুমি করার চেষ্টা করবে, যেভাবে ও ভালো থাকবে সেটাই তুমি ওকে করার চেষ্টা করবে। আর পড়াশোনাটা, স্কুল ভর্তি এবার ওকে আস্তে আস্তে করো, কারণ ও কিন্তু বুদ্ধিমতী, প্রচুর বুদ্ধি, ও খুব তাড়াতাড়ি শিখে যাবে সব কিছু। তো এবার ওকে স্কুলে ভর্তি, তোমরা বলছিলে স্কুলে ভর্তি হবি না, তো সেই জন্য ওকে একটা স্কুলে এবার ভর্তি করার চেষ্টা করো। এটুকুনি আমি আমার তরফ থেকে বলতে পারি। তো চলো, টাটা।